পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি, কিন্তু প্রচারের শেষ প্রান্তে এসে রাজনৈতিক মঞ্চে হঠাৎ আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এক অদ্ভুত কাণ্ড, ঝালমুড়ি কাণ্ড। ঝাড়গ্রামের নির্বাচনী প্রচারে হঠাৎ এক সাধারণ ঝালমুড়ির দোকানে ঢুকে পড়েন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্যামেরার সামনে তিনি ঝালমুড়ি খান, পকেট থেকে 10 টাকা বের করে দামও মেটান, আর সাধারণ মানুষের সঙ্গে হাসি মুখে কথাও বলেন। মুহূর্তেই সেই দৃশ্য ভাইরাল হয়ে যায়, রাজনীতির মাঠ ছাড়িয়ে চলে যায় সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিংয়ে। কিন্তু ঠিক এই সাধারণ মুহূর্ত নিয়েই শুরু হয় রাজনৈতিক বিস্ফোরণ। খড়দহ বিধানসভার সূর্যসেননগর খেলার মাঠের জনসভা থেকে তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সেই দৃশ্যকে আক্রমণ করে বলেন, এটা কোনো স্বতঃস্ফূর্ত জনসংযোগ নয়, বরং সাজানো রাজনৈতিক নাটক। তার অভিযোগ, নিরাপত্তার ঘেরাটোপে পরিকল্পিতভাবে ঝালমুড়ি খাওয়ার দৃশ্য সাজানো হয়েছে ভোটের আবেগ টানার জন্যই। এমনকি তিনি প্রশ্ন তুলেন, নির্বাচনের সময় কেনই নাটক। মমতার বক্তব্যে আরও তীব্রতা আসে বাঙালিদের খাদ্যাভ্যাস ও সাংস্কৃতিক প্রসঙ্গ টেনে। তার দাবি, বাংলার সংস্কৃতি ও পরিচয়কে ব্যবহার করে রাজনৈতিক আবেগ তৈরি করা হচ্ছে, অথচ অন্য রাজ্যে বাঙালিদেরকে হেনস্থার অভিযোগ উঠেছে। অন্যদিকে বিজেপি শিবির এই অভিযোগকে রাজনৈতিক কল্পনা বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, এটা ছিল শুধু সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগের মুহূর্ত, কোনো পরিকল্পিত নাটক নয়। কিন্তু প্রশ্নটা এখন আর ঝালমুড়ির মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি কি ছিল সত্যিই এক সাধারণ রাস্তার দৃশ্য, নাকি নির্বাচনী প্রচারের সবচেয়ে চতুর ইমোশনাল স্ট্রোক? ভোটের ঠিক আগেই এই ঝালমুড়ি বিতর্ক এখন পশ্চিমবঙ্গের রাজনীতিকে এমন এক জায়গায় দাঁড় করিয়েছে, যেখানে খাবার হয়ে উঠেছে ভোটের অস্ত্র, আর এক প্লেট ঝালমুড়ি বদলে দিচ্ছে রাজনৈতিক আলোচনার দৃশ্যপট। এখন সবার চোখ এক জায়গাতেই। ভোট বাক্স কি এই ঝালমুড়ি কাণ্ডকে মনে রাখবে? ভিওডি বাংলা নিউজ ডেস্ক।